হেস্টিংস মোড়ে দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায়। K11-এ আজ আমার গন্তব্যস্থল হচ্ছে ডোমজুড়। আজ আমি আপনাদের ডোমজুড় নিয়ে যাব K11-এ করে। K11-এ করে ডোমজুড়ের উদ্দেশ্যে চললাম। ডোমজুড় নিয়ে যায়। আপনাদের স্টেশন থেকে এসে এই দিক দিয়ে টোটো করে যেতে হবে। মহাকাল দেবের বাৎসরিক অন্নকূট উৎসব 8ই ফেব্রুয়ারি এইখানে ঝাপড়দহ মহাকাল ডোমজুড় তলা উত্তর ঝাপড়দহ এইখান দিয়ে নিয়ে যাব আপনাদের। গ্রাম্য পরিবেশে শান্ত নিরিবিলি জায়গায় আপনারা ঘুরে শ্রী মহাকাল মন্দির ঝাপড়দহ ডোমজুড়ে আজ তাদের বাৎসরিক উৎসব পালন করছে। অন্নকূট উৎসব এই অঞ্চলে মহাসমরয়ে এই অন্নকূট উৎসব মহাকাল মন্দিরে চলছে। দেখুন কত ভক্ত সমাগম হয়েছে এখানে। প্রত্যেককে পুজো যারা দিচ্ছে, যারা সারাদিন ব্যাপী উপোস রেখেছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত ভক্তবৃন্দ সমাগম হয়েছে এই মহাকাল মন্দিরে। বাবা মহাকাল মন্দিরে এই মন্দির প্রতিষ্ঠাতা দিবস। এই মন্দির পাশে যে জলাশয় অন্নকূট উৎসব হচ্ছে তো বাৎসরিক পূজা হচ্ছে। আজকে বাৎসরিক পূজা হচ্ছে এবং বিশেষভাবে অন্নকূট উৎসব পালন হচ্ছে বিশেষভাবে। দেখুন আচ্ছা এই এই শিলাটা তো মহাদেব শিবলিঙ্গ। এটা কি স্বপ্নে পাওয়া না পুকুর থেকে পাওয়া? পুকুর থেকে পাওয়া। এটা ক বছর আছে এই মন্দিরটা? কত বছরের মন্দির এটা? শিবলিঙ্গ কত বছর পাওয়া গেছে? শিবলিঙ্গটা এটা অনেক বছর আগেকার, বহু পুরনো, কয়েকশো বছর আগেকার। দেখুন দর্শন করুন মহাদেবকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে। পণ্ডিত মশাই বললেন, আমি এখানে এসেছিলাম এক কাজে, যাক একটা ছোট্ট ব্লগ যদি বানানো যায়। সেনাদের বাৎসরিক উৎসব হচ্ছে, মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ, সেই জন্য মুসলমান সবাই প্রতিষ্ঠা দিবসে বাৎসরিক উৎসব পালন করা হয় বাৎসরিক হিসাবে। অন্নকূট হিসাবে এই অন্নকূটে তো এইসব ফল মিষ্টি, সব কিছু ফল মিষ্টি এসব আমাদের। আচ্ছা ভোগও দেওয়া হবে? অবশ্যই। সেটা কি আপনার মিশনের মতো খিচুড়ির ব্যবস্থা আছে। খিচুড়িরও ব্যবস্থা আছে। এইভাবে এত ভোগ ফল। দেখুন আমাদের মন্দির কমিটির লোক আছেন। কে আছে? প্রভাস দা আমাদের নাম? আমার নাম প্রভাস দাস। হ্যাঁ বলুন। প্রভাস দাস আর কি বলবো বলুন। ওই মন্দিরটা ক বছরই? মন্দিরটা 55 বছর মন্দির রয়েছে। 55 বছর। আর এই মন্দির খুব জাগ্রত। হ্যাঁ মানে ওই জাগ্রত। মাকে এই বাবাকে পুকুর থেকে পাওয়া গিয়েছে, তারপরে প্রতিষ্ঠা করা হয়েছে। করা হয়েছে। আমার এখানে দূর দূরান্ত থেকে অনেকে জলও ঢালতে এসছে। জল ঢালা হয়। হ্যাঁ, জল ঢালা হয়। আচ্ছা এখানে এই মন্দির ছাড়া আর কোনো বিগ্রহ আছে? বিগ্রহ মতলব বিগ্রহ বলতে আরও কোনো দেবতার আছে তো, অনেক মন্দির আছে এইখানে? হ্যাঁ, এই আশপাশে অনেক মন্দির আছে, কিন্তু এই মন্দিরটা মহাকাল মন্দির না। আপনি আজকে কি উপোস রেখেছেন? উপোস তো 100 বার। আপনি যেহেতু সেক্রেটারি তো, তাহলে আপনাকে ধন্যবাদ বলার জন্য। আপনি এক ভক্ত তো? হ্যাঁ, কিছু বলুন।
এখানে কি চলছে? এখানে পুজো পুজো দিচ্ছে এনারা লাইন দিয়ে। দেখুন এখানে পুজো নেওয়া হচ্ছে, কত ভক্তবিন্দু এসছে দেখুন, ফুল ফুল দিয়ে কত লাইন দিয়ে। কোথা থেকে এসছেন আপনি? এখানে দূর থেকেও অনেকে এসছে না? মন্দির কত দূর দূরান্ত থেকে লোক এসছে দেখুন, কত ফুটিয়ে তুলেছে মন্দির, সাজিয়েছে দেখুন কত সুন্দরভাবে। এই মহাকালেশ্বর মন্দির চূড়াবিশিষ্ট আটচালা মন্দির। আজ এখানে উৎসব চলছে মহাকালেশ্বরে। শ্রী শ্রী মহাকাল দেবের মন্দির, উত্তর ঝাপড়দাহ, হাওড়া জেলার অন্তর্গত। অন্নকূট উৎসব বা বাৎসরিক উৎসব চলছে। সব সারিবদ্ধভাবে লাইন দিয়ে পুজো দিচ্ছে এবং বাতাসা লুটও চলছে। যারা এই মন্দিরে এসে তাদের মনস্কামনা পূরণের জন্য জানাচ্ছে। উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে দেখুন, সেগুলো আপনাদের তুলে ধরছি। কত সুন্দরভাবে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেছে, সেগুলো লাগিয়ে কত সুন্দরভাবে এখানে। তারপর এখানে আপনার মেলা লেগেছে, জিলিপি, কেউ মুড়ি ঘুগনি বিক্রি করছে মেলায়, মালপো, তারপরে চীনাকাঠি, গুড়কাঠি। তারপর এই হলো জলাশয় যেখান থেকে পাওয়া গিয়েছে এই বিগ্রহের শিলাটি, সেটাও আপনাদের দর্শন করালাম। এই চূড়া বিশিষ্ট মন্দির আপনারা দেখুন, খুব ভালো লাগবে। এখানে যে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে আসবেন। এখান থেকেও মন্দিরে যাওয়া যায়। এই একটা রাস্তা আপনাদের তুলে ধরলাম। এই মন্দিরে কত দূর দূরান্ত থেকে এসছে দেখুন, বাতাসা লুট হচ্ছে দেখুন, বাতাসা ছুটছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। মন্দির 55 বছরের মন্দির এবং এখানের বাৎসরিক উৎসব দেখার মতন। পুরো এখানে মেলা লাগে, তারপরে নারায়ণ সেবা হয়। কত দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসে নারায়ণ সেবা দেখতে। সারাদিন সারা রাত ব্যাপী এখানে উৎসব চলে। এই হাওড়া জেলায় ডোমজুড়ের অন্তর্গত। বাৎসরিক উৎসব অন্নকূট উৎসব হিসাবে পালন করছেন মহাকালেশ্বর, বাবা মহাকাল দেবের মহাকালেশ্বর মহাকাল দেব। আপনাদের এটা কোনো একটা ছোটো কাগজ হবে আপনাদের, এখানে লেখা আছে কীভাবে গড়ে উঠল। আর এই মন্দিরটা আপনারা যে পুকুর থেকে আপনাদের বাবাকে পেয়েছে, প্রতিষ্ঠা করেছেন এবং এখানে দূর দূরান্ত থেকে আসে। আর এখানে কোনো বিগ্রহ আছে আর আপনারা কি ট্রাস্টির মাধ্যমে চালান, এই দু চার কথা আপনি বলুন। আমাদের এখানে গ্রামবাসীরা সবাই সহযোগিতা করে, হ্যাঁ, বাকি বোম্বে থেকেও আমাদের কালেকশন হয়। হ্যাঁ, সবাইকার সহযোগিতায় আমরা এটা উৎসবটা করি। জোর জন্য কারোর সাথে করা হয় না, সবাই যে যেরকম দেয় সেটা নিয়েই আমরা করি। যে যেরকম দেয় সেরকমভাবেই নিয়ে, মানে জোর জুলুম নেই। কিছু করা হয় না। মানে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তারপরে আপনাদের দেখলাম একটা অঙ্কন প্রতিযোগিতা করেছে, সেটাও আমি তুলে ধরেছি বাৎসরিক উৎসবে। মাঠে আমাদের অনুষ্ঠান, মানে অন্নকূটের অনুষ্ঠান মাঠ আছে, একটু মাঠে গিয়ে দেখে আসুন। প্রচুর মেলা। হলো শিবদুর্গা মন্দির। এটা এখানেও অনেকে মনস্কামনা করছে, পণ্ডিত হচ্ছে। এখানেও এক শিব লিঙ্গ আছে, এখানেও অনেকে পুজো দিচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানেও পণ্ডিত মশাই বসে পুজো দিচ্ছে।
এখানে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এবং এখানে দেখুন একটা রথ আছে, এই উত্তর ঝাপরদহ ডোমজুড়ে এই রথটা এখানে বেরোয়। আর এই সেই জলাশয় যেখানে এই শিলা পাওয়া গিয়েছে এবং মাছ কত খেলছে এই পুকুরে দেখুন, সেটা দেখাচ্ছি। আর এই পুকুর থেকে এবং তারপর এখানে যে মেলা লেগেছে, নানা প্রকারের জিনিস বিক্রি হচ্ছে, শিবলিঙ্গ, কাপ, ডিশ, তারপর সেগুলো আপনাদের তুলে ধরলাম। দেখুন কত দূর দূরান্ত থেকে এসছে এনারা। তারপরে পুরো একদম মেলা বসে গেছে। এই মেলা 2-3 দিন থাকবে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আমি এক এক করে সব আপনাদের তুলে ধরছি। দেখুন কত প্রকারের জিনিস এনেছে, মেলা লেগে গেছে। দেখুন এখানে খুব ভালো লাগবে। মেলা খুব সুন্দরভাবে ফুটিয়ে দেখুন, জিলেপি এখানে বিক্রি হচ্ছে, তারপরে পাপড়ি চাট, আইসক্রিম সব। তারপর এখানে ভোগ বিতরণ হবে, সেটা আপনাদের তুলে ধরলাম। ডোমজুড় স্টেশনের পাশেই এই মহাকালেশ্বর মন্দির। দেখুন এই আমতা লোকাল যাচ্ছে, আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে। দেখুন আজকে ভোগ বিতরণ হবে। আজকে ভোগের ব্যবস্থা আছে এখানে ভোগেরও ব্যবস্থা করেছেন এনারা, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখন কত বড় কড়াইতে খিচুড়ি রান্না চলছে। মানে বাৎসরিক উৎসব, অন্নকূট উৎসব হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এখানে সব হচ্ছে তরকারি, ডাল, এখনই সব বিতরণ হবে ভক্তদের। দেখুন পরমান্ন, তরকারি, ডাল, সবজি, তারপরে খিচুড়ি হচ্ছে। দেখুন ভক্তরা সব লাইন দিয়ে বসে গেছে সারিবদ্ধভাবে। এখানে এখন ভোগ বিতরণ হবে। সব দূর দূরান্ত থেকে এসছে, অনেকে মনস্কামনা করেছে। দেখুন এ হচ্ছে বাচ্চাদের জাম্পিং এই মেলাতে। এখানে মহাসমারোহে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। প্রথমে খিচুড়ি, তারপরে তরকারি এলো, এক এক করে সবাইকে দিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে। আমিও বসে গেলাম ভোগ গ্রহণ করতে। দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে ভোগ খিচুড়ি সব খাচ্ছেন। এখানে এইভাবে পায়েস, অমৃতি, চাটনি, তারপরে এলো, তারপর সারিবদ্ধভাবে সকলে তৃপ্তি ভরে ভোগ গ্রহণ করছে। এই উত্তর ঝাপরদহের যে অন্নকূট বাৎসরিক উৎসব হচ্ছে মহাকাল দেবের, তার জন্য এখানে বিরাট করে অনুষ্ঠান চলছে। কত দূর দূরান্ত থেকে এখানে এসছে, কেউ পুজো দিচ্ছে, কেউ বাবার কাছে মানত করছে। আর এই চূড়া বিশিষ্ট মন্দির দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মানে আমার মুখে ভাষা নেই, এত সুন্দরভাবে এই মন্দির ফুটে উঠেছে। দেখুন
সব সারিবদ্ধভাবে যাচ্ছে। এইটা হচ্ছে মনস্কামনার জায়গা। এখানে মানুষ এসে ধূপ মোমবাতি জ্বালছে, জেলে তাদের মনস্কামনার জন্য জানাচ্ছে। এই মন্দিরে আজ সকলে পুজো দিতে ব্যস্ত। ভক্তগণ সব সারিবদ্ধভাবে লাইন দিয়ে পুজো দিচ্ছে। কত সুন্দর লাগছে এই মন্দির। তাই আপনাদের এখানে আমি গিয়ে উত্তর ঝাপড়দাও ডোমজুর হাওড়া জেলার অন্তর্গত যে বাৎসরিক অন্নকূট উৎসব হচ্ছে মহাকাল দেবের, সেইটা আপনাদের কাছে তুলে ধরেছি। এত সুন্দরভাবে আমার ভালো লেগেছে, আমি সেই জন্য এখানে এক অন্য কাজে গিয়েছিলাম। তাই আপনাদের এই মন্দিরটাকে তুলে ধরলাম। শ্রী শ্রী মহাকাল দেবের মন্দির। দেখুন বাতাসা লুট হচ্ছে, এ এক দৃশ্য। এখানে কেউ বাতাসা, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে, সেই জন্য তারা পুজো দেওয়ার পর বাতাসা লুট করছে। তারপর এখানে এই মন্দির এত সুন্দরভাবে তৈরি করেছে। আর এখানে সেক্রেটারি মশাইও আজ উপোস করে তার পুরো দেখাশোনা করছে। তারপর এখানে ছেলে মেয়ে সব সারিবদ্ধভাবে লাইন দিয়ে পুজোয় ব্যস্ত আছে। তারপর বাতাসা লুট হচ্ছে, দেখুন সকলে তোলার চেষ্টা করছে এই বাতাসা। কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে। আর এখানে মেলা লেগেছে, সেটা তো আপনাদের দেখিয়েছি। তাই আমি বন্ধু বলতে চাই, আপনারা এই রকম উত্তর ঝাপড়দায়ে মহাকাল মন্দিরে আসবেন। খুব জাগ্রত এই মন্দির। এই মন্দিরের যে শিলা পাওয়া গিয়েছিল শ্রী শিব, সে হচ্ছে এই পুকুর থেকে তাকে প্রতিষ্ঠিত করে তারা পুজো করছে। 55 বছর আগে এই জলাশয় থেকে পাওয়া গিয়েছিল। আর বাতাসা লুট তো দেখার মতন, এখানে সময় সময় বাতাসা লুট হচ্ছে। আর এখানে দোকান দিয়েছে জিলাপি, তারপরে সাদা কটকটি, গুড়ের, বাদাম, চানাচুর, ভুট্টা। আজ এই মহাকাল তলা হচ্ছে ডোমজুড়ে উত্তর ঝাপড়দা এনে আপনাদের প্রতিষ্ঠা দিবস দেখালাম। সেখানে সারিবদ্ধভাবে কীভাবে লাইন দিয়ে পুজো দিচ্ছে, মনস্কামনা করছে। এখানে যে প্রতিষ্ঠা দিবস সেটাও তুলে ধরলাম। এখানে ভোগ বিতরণ তুলে ধরলাম, মেলা তুলে ধরলাম, সব কিছুই তুলে ধরেছি। এখানে যতটুকু পেরেছি তুলে ধরেছি। এবারে আপনারা যদি দেখার পর এটা একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে। পশ্চিমবঙ্গে অনেক মন্দির আছে সেখানে প্রতিষ্ঠা দিবস কীভাবে পালন হয়। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যখন সাবস্ক্রাইব করবেন আইকন বোতামটা টিপে দেবেন। টিপে দিলে তো আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম।